আমরা গত ক্লাসে শিখছিলাম অ্যালফাবেটস। কি অ্যালফাবেট শিখছিলাম। অ্যালফাবেটস আর একটা অ্যালফাবেট বা তাকে লেটার বলা হয়। এইটা হচ্ছে লেটার বা বর্ণ, আর অ্যালফাবেট বা বর্ণমালা। হ্যাঁ, আর শুধুমাত্র একটা ওয়ার্ড হলে, একটা অ্যালফাবেট হলে বা একটা বর্ণ হলে আমরা এটাকে কি লিখব? অ্যালফাবেট। এখন এই অ্যালফাবেটস বা লেটার বা অ্যালফাবেট এগুলোর উচ্চারণ আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন এই এটা আমরা 3-4 ভাবে উচ্চারণ করতে পারি। কীভাবে? এই এ আ, এই এ আ। এখন এই অনেক সময় এই বসতে পারে, অনেক সময় আ বসতে পারে, বা অনেক সময় ইয়া হতে পারে। এই যে উচ্চারণটা, এটা কখন কোনটা হবে এটা আমরা নির্ভর করবে কোন বাক্যের কোন জায়গায় এটা বসতেছে এবং কি মিন করতেছে তার উপর নির্ভর করে আমরা এটাকে উচ্চারণ করবো কি এই বা আ বা এ। তারপর কি আছে? বি। কি? বি। বি উচ্চারণ করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? দুই ঠোঁট একসাথে, বি। কীভাবে? বি। তারপর আছে কি? সি, সমস্যা নেই। ডি, সমস্যা নেই। ই, এটা তো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কি? এফ। কি? এফ মানে উপরের ঠোঁট এবং নিচের উপরের দাঁত এবং নিচের ঠোঁট হবে কি? এফ। তারপরে কি আছে? জি, এইচ, আই। কি? এটার উচ্চারণ আমরা সাধারণত কি বলি? জে, কিন্তু এটার উচ্চারণ জে না, এটার উচ্চারণ কি? জেই। কি? জেই। তারপরে কি আছে? কে। কে না, এটার উচ্চারণ হবে কি? খেই। কি উচ্চারণ? খেই। আমরা একটা কথা মনে রাখবো, ইংরেজিতে কখনো ক উচ্চারণ হয় না। নেটিভ ইংলিশ স্পিকার যারা, বা যারা এই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলে, বা যারা ইংলিশ যারা, তারা কি উচ্চারণ করে? ক উচ্চারণ করে না, তারা উচ্চারণ করে কি? খ। তখন দেখা যাচ্ছে আমরা এখানে কি উচ্চারণ করবো? খেই। তারপরে এল, এম, এন, ও, ও, ও বা ও। তারপরে কি আছে? ফি। কি? ফি। কি? বাতাস আসতে হবে, মুখ দিয়ে বাতাস বেরোবে, ফি। তারপর কি আছে? খেউ। খেউ। তারপর আছে আর, এস, ঠি। এটার উচ্চারণ কি হবে? ঠি, নট টি হবে না। হ্যাঁ, উচ্চারণ কি হবে? ঠি। এরপরে কি আছে? ইউ। তারপরে কি আছে? ভি। ভি। আগে যেরকম আমরা বি উচ্চারণ করেছিলাম, এখন উচ্চারণ করবো কি? ভি। তারপর কি আছে? ডাবল ইউ। কি উচ্চারণ? ডাবল ইউ। তারপর কি আছে? এক্স, এক্স, ওয়াই। আর এটা উচ্চারণ জেড বা জি। অনেক জায়গায় জি, অনেক সময় জেড। আর এখানে এটার পিওর উচ্চারণটা আমরা কি বলবো? ফি। কি? ফি। ওকে, থ্যাংক ইউ।